রূপকথা নয়, এ গ্রামের বাসিন্দারা শতভাগ শিক্ষিত। নেই মাদক, অন্যায় কিংবা পারিবারিক নির্যাতন, বাল্য বিয়ে কিংবা যৌতুকের চলও নেই এখানে। বহু বছর ধরে গ্রামটিতে প্রবেশ করেনি পুলিশ। গ্রামের সার্বিক উন্নয়নে ভূমিকা রাখে সামাজিক উন্নয়ন পরিষদ নামে একটি স্বেচ্ছাসেবী সংগঠন। এই গ্রামে এসে যেটা খেয়াল করলাম সেটি হচ্ছে এই গ্রামের মানুষজনগুলো সবাই ঐক্যবদ্ধ। তারা নিজেরাও এই গ্রামের কোনো মানুষ তারা অন্যায় কাজের সঙ্গে আপোষ হয় না এবং তারা কাউকে করতেও দেয় না। গ্রামবাসী মনে করেন শিক্ষার প্রতি অনুরাগ ও শতভাগ শিক্ষিত হওয়ার কারণে মানুষের চিন্তা ভাবনা ও মননে বড় ধরনের পরিবর্তন ঘটেছে। এ কারণে গ্রামের মানুষ কলহ ও সংঘাত থেকে দূরে থাকেন। এখন যে কোনো ব্র্যান্ডের পুরাতন এসি বদলে নতুন ওয়ালটন এসিতে উপভোগ করুন 25% ছাড়। এছাড়া গ্রামটি পরিচালনার জন্য তাদের নিজস্ব সংবিধান রয়েছে, যা সবাই মেনে চলেন। গ্রামে কোনো সমস্যা সংকট দেখা দিলে গ্রামবাসী মিলে সংবিধানের আলোকে তা সমাধান করেন। নিয়মিত এখানে পড়াশোনার পাশাপাশি নৈতিক শিক্ষাও দেওয়া হয়। এখানে নিয়মিত পড়াশোনা পাঠদান করানো হয়। ছাত্রছাত্রীর উপস্থিতি ভালো এবং এখানে পড়াশোনার মান অনেক ভালো। ব্রাহ্মণবাড়িয়ায় যেখানে গ্রামবাসীর মধ্যে নিত্য কলহ ও সংঘাত লেগেই থাকে, যা সংবাদের শিরোনামও হয়, সেখানে নাটোরের সিংড়ার প্রত্যন্ত গ্রাম হুলহুলিয়া সারা দেশে অন্য দৃষ্টান্ত স্থাপন করেছে। এই গ্রামের মানুষরা সবাই একত্রে হৃদ্যতার সাথে বসবাস করে। গত 100 বছরে কোনো মামলা মকদ্দমার জন্য পুলিশকে তাদের গ্রামে যেতে হয়নি। শুধু তাই না, গ্রামের মানুষ শতভাগ শিক্ষিত। আমরা ফ্রেন্ড সার্কেল মিলে সবাই স্কুলে আসি। এই গ্রামের লেখাপড়ার হার অনেক বেশি। আমাদের এই গ্রামে শতভাগ শিক্ষিতর হার। আমাদের স্কুলে প্রতিদিন ফ্রেন্ড সার্কেলদের সাথে চলাফেরা করি। আমাদের রাস্তাঘাটে কোনো অসুবিধা হয় না। নাটোরের সিংড়া উপজেলার হুলহুলিয়া গ্রামটির পাশেই চলনবিল। হুলহুলিয়া গ্রামে গেলে প্রথমেই চোখে পড়ে গ্রামের প্রবেশ পথে বিশাল একটি গেট, যেখানে লেখা আদর্শ গ্রাম হুলহুলিয়া। গ্রামটা আসলে শিক্ষিত গ্রাম। এই গ্রামের মানুষ বহু জায়গাতে আছে। এই গ্রামে অনেক মানুষ দেখ করে শুদ্ধ আসে। ওই লেখা আছে ওটি হুলহুলিয়া। গ্রামটিতে স্কুল, মাদ্রাসা, বাজার, মসজিদ ও গোরস্থান ভিত্তিক তাদের আলাদা আলাদা পরিচালনা কমিটিও রয়েছে। এ কমিটিও ভোটের মাধ্যমে গণতান্ত্রিক পদ্ধতিতে নির্বাচনের মাধ্যমে নির্বাচিত হয়। দরিদ্রদের সহায়তায় সবাই একসাথে এগিয়ে আসেন। গ্রামের জনসংখ্যা 6000 হলেও প্রায় 4000 মানুষ গ্রামের বাইরে চাকরি করেন। তারাও অর্থনৈতিকভাবে গ্রামবাসীকে বিভিন্ন কাজে সহযোগিতা করেন। ছেলে মেয়েদের জন্য এসএসসি পাশ করা বাধ্যতামূলক। বাংলাদেশের অন্যান্য গ্রাম থেকে হুলহুলিয়া গ্রামটিকে যে কারণে পৃথক করেছে তার অন্যতম প্রধান কারণ এই হুলহুলিয়া সামাজিক উন্নয়ন পরিষদ নামের সামাজিক সংগঠনটি। একে উচ্চ আদালতও বলা হয়। এই পরিষদের মাধ্যমেই গ্রামের সব ধরনের সামাজিক অনুষ্ঠান এবং গ্রামবাসীর মধ্যে কখনো কলহ দেখা দিলে তা মীমাংসা করা হয়। 23 সদস্য এবং 2 জন চেয়ারম্যান, সহ চেয়ারম্যান সহকারে আমরা সমাজ ব্যবস্থা পরিচালনা করে থাকি। এখানে শতভাগ শিক্ষিত একটি গ্রাম। এই গ্রামে কোনো বাল্য বিবাহ নেই, ইপটিজিং নেই এবং মাদকের কোনো ছবল নেই এবং এখানে আমরা সবাই শান্তিপূর্ণভাবে বসবাস করে থাকি। বর্তমানে গ্রামে আছে 2 থেকে 2500 লোক, আর বাদবাকি সবাই বিভিন্ন জায়গায়, যেমন অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ের টিচার আমাদের গ্রামের আছে, বান্তিরমল ইউনিভার্সিটির টিচার আছে, একজন রানিং বিচারপতি আছে, ফাহমিদ একাদের আছে। তারা সবসময় আমাদের এই গ্রামটাকে খেয়াল রাখে যেন কোনো সমস্যা না হয়। সমস্যা যদি হয়ে থাকে তারা তাদের কাছে বললে বাকি তারা আমাদের এই সমস্যাগুলো সমাধান করে দিয়ে থাকে। সিংড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মনিরুজ্জামান জানান, হুলহুলিয়া গ্রামে অপরাধ কম, নেই বললেই চলে। যদি কোনো ঝামেলা হয় তাহলে তারা নিজেদের মধ্যেই সমাধান করে নেয়। হুলহুলিয়া গ্রামের আইন শৃঙ্খলা পরিস্থিতি সন্তোষজনক। ছোট মোটো বিষয়গুলো নিজেদের মধ্যেই আপোষ করে নেয়। এ পর্যন্ত ওইভাবে ওদের একটা আছে যে না, আমরা ছোট বিষয়গুলো আমরা নিজেদের মধ্যে করবো। আর টাইম ওখানে ওরকম কোনো আমার রিপোর্ট খুবই কম। উপজেলা নির্বাহী কর্মকর্তা মাঝহারুল ইসলাম জানান, হুলহুলিয়া একটি আদর্শ গ্রাম হিসেবে পরিচিতি পেয়েছে, কারণ সে গ্রামে কোনো মামলা মকদ্দমা নেই। নিজেদের সমস্যা নিজেরাই সমাধান করেন। গ্রামেই বিচার সালিশ হয়। হুলহুলিয়া একটি গ্রাম আছে, আমি শুনেছি সেই গ্রামটি একটি আদর্শ গ্রাম হিসেবে পরিচিতি পেয়েছে, কারণ সেইখানে আমরা জানি যে শুনেছি আমরা সেখানে কোনো গ্রামে মামলা নেই, মোকদ্দমা নাই, নিজেদের সমস্যা নিজেরা মেটাই। এই সম্পর্কে আমাকে গ্রামবাসীরা জানিয়েছেন। এটি একটি আদর্শ গ্রাম হিসেবে পরিচিত। 1914-15 সালের দিকে একবার প্রবল বন্যায় ফসল নষ্ট হয়ে যাওয়ায় গ্রামে অভাব দেখা দেয়। গ্রামের অনেক চাষি ধান বীজের অভাবে জমি ফেলে রাখতে বাধ্য হন। বিষয়টি গ্রামের মাতব্বর মসিরুদ্দিন মৃধার মনে দাগ কাটে। একদিন গ্রামের প্রতিটি পরিবার থেকে একজন করে লোক ডেকে সভায় বসেন তিনি। সিদ্ধান্ত হয় যাদের ঘরে অতিরিক্ত ধান বীজ আছে তারা বিনা শর্তে অন্যদের ধার দেবেন। এতে উদ্বুদ্ধ হয়ে
গ্রামের উন্নয়নে 1940 সালে হুলহুলিয়া সামাজিক উন্নয়ন পরিষদ নামে একটি পরিষদ গঠিত হয়। সেই থেকে গ্রামটি অনন্য হয়ে উঠেছে বাকিদের চেয়ে। রাজীব বিশ্বাস, কালবেলা।